যাবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি স্পর্শ থাকবে। এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নন টেকের প্রিন্সিপাল যতক্ষণ পর্যন্ত এই ক্যাম্পাসে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে। ততক্ষণ না পর্যন্ত ঢাকা পলিটেকনিক এবং মহিলা পলিটেকনিক একজন টেকনিক্যাল প্রিন্সিপাল এই মুহূর্তে প্রেরণ করা হচ্ছে এবং নিয়োগ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আজকে এখানে হয় কিছু হবে, না হলে আমরা এখান থেকে অবস্থান ছাড়বো না। সারা দেশের সকল পলিটেকনিকের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাচ্ছি, ঢাকা থেকে যতক্ষণ পর্যন্ত নন টেকের প্রিন্সিপাল না শুনছে আমরা ঢাকা ছাড়বো না, কোন অবস্থান ছাড়বো না। আজকে যে সকল সন্ত্রাসীরা ছাত্রলীগের ন্যায় আমাদের উপর হামলা করেছে ক্যাম্পাসে, তাদের স্থায়ী বহিষ্কার না করা হলে একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না, বন্যা হয়ে যাবে, কিন্তু তাদের বিচার নিশ্চিত করেই যাব। টেকনিক্যাল, অবশ্যই টেকনিক্যাল ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রিন্সিপাল অবসর হচ্ছে, সরকার কর্তৃপক্ষ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের এখানে যতক্ষণ না অব্দি একজন টেকনিক্যাল প্রিন্সিপাল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রকার নেগোসিয়েশনে যাব না। আমাদের অবস্থান আন্দোলন থাকবে, ততক্ষণ পর্যন্ত এখানে নন টেক থাকবে। নন টেক ব্যক্তি হটাও, নন টেক ব্যক্তি হটাও, নন টেক ব্যক্তি হটাও। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা এখন পেশ করব। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত দিনেও বারবার আন্দোলন করেছে, কিন্তু আশ্বাস দিয়ে আমাদের এই রাজপথ থেকে তুলে দেওয়া হয়েছে, কোনো বাস্তবায়ন করা হয় নাই। আজকে দাবি বাস্তবায়ন ছাড়া আমরা কোনোভাবে এই রাজপথ ছাড়বো না। আজকে সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপর ঢাকা পলিটেকনিকে হামলা করেছে যাতে আন্দোলন দমন হয়ে যায়। আমরা এই সুষ্ঠু বিচার চাই, যার বদলে এই হামলা হয়েছে তাকে ক্যাম্পাস থেকে অপসারণ করতে হবে। বাংলাদেশ কর্তৃক যে 6 দফা দাবি আমি তা আংশিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। জুনিয়র ইন্সট্রাক্টর পদে স্টাফ ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের যে অবৈধ রায় তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদের সেই 18 জন স্টাফ ইন্সট্রাক্টরদেরকে এই সেক্টর থেকে চাকরিচ্যুত করতে হবে। যেহেতু আপনারা বারবার নিজের নামের সাথে ইন্সট্রাক্টর থাকার কারণে বলছে তারাও শিক্ষক, স্টাফ ইন্সট্রাক্টরদের নাম পরিবর্তন করে অফিস সহকারী অথবা ক্রাফটম্যান প্রদান করতে হবে। দ্রুত নিয়োগ বিধি সংশোধন করতে হবে যাতে আমাদের এই স্টাফ ইন্সট্রাক্টরের পদে কোনোভাবেই উচ্চশিক্ষিত অথবা মানহীন উচ্চশিক্ষিতরা না আসতে পারে। আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ খুব কম, তাই আমরা দাবি করছি আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যে প্রস্তাবিত 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেটাতে শতভাগ সিট আমাদেরই প্রদান করতে হবে। যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মেয়াদ অনেক বেশি, তাই সেই ক্ষেত্রে আমরা দাবি করতেছি সেগুলোর কাজ সম্পন্ন হওয়ার আগে আগামী সেশন থেকে পলিটেকনিক সমূহে অস্থায়ী একাডেমিক কার্যক্রম শুরু করে আমাদের পিএইচডি সুযোগ দেওয়া হোক। আমাদের জন্য একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রয়োজন, তাই বিশ্ববিদ্যালয় হয়তো স্থাপন করা সম্ভব না হলেও খুব দ্রুত রেজুলেশন প্রকাশের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে হবে। আমাদের প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ অবশ্যই ডুয়েটের অধীন থাকবে এবং ডুয়েটের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। কারিগরি শিক্ষা অবহেলিত হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে কারিগরি সেক্টরের কোন স্বতন্ত্র মন্ত্রণালয় নাই। আমরা চাই কারিগরি একটি বিভাগের অন্তর্ভুক্ত না করে কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হোক। এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলটা থাকবে, কারিগরি শিক্ষার গুরুত্ব বুঝবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা জানি 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ করা হয়েছে অথবা সংরক্ষিত থাকে। বিগত বছরগুলোতেও এই 10ম গ্রেড নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল পদ যেগুলোতে 10ম গ্রেড থেকে 10ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হওয়ার কথা সেখানেও 13 গ্রেড 14 গ্রেডে নিয়োগ প্রদান করা হচ্ছে।
বিশেষ করে সার্ভে, কম্পিউটার সহ অনেক বড় টেকনোলজি আছে যাদেরকে এখনো 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়। আমাদের দাবি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অবশ্যই 10ম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে। আমরা বারবার দেখেছি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে, ডিপ্লোমা কারিকুলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র লেগেই থাকে, 4 বছরের মধ্যে 3 বছর অথবা 2 বছরে নামিয়ে আনার চেষ্টা করা হয়। আমাদের জোর দাবি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর অব্যাহত রাখতে হবে এবং তার পাশাপাশি এই কোর্সের মান উন্নত করতে হবে এবং আন্তর্জাতিক বিশ্বের আদলে যেভাবে ক্যারিকুলাম পরিচালনা করা যায় সেভাবে করতে হবে। এছাড়াও আমাদের যে অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ও আছে সেগুলো লক্ষ্য করতে হবে। যে কোনো বয়সে ডিপ্লোমা শিক্ষার্থী কোনো বয়সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কে আন্তর্জাতিক মানের করার জন্য বিগত সময়ে যখন দেখা গেছে ইংরেজি ভার্সন ছিল, অতি দ্রুত পরবর্তী প্রবিধান থেকে ইংরেজি ভার্সন চালু করে এই কোর্সটার মান উন্নয়ন করতে হবে। এই হলো আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের যে সকল পদ রয়েছে, পরিচালক, মহাপরিচালক, পরিচালক সহ অন্যান্য যে সকল টেকনিক্যাল পদ, চেয়ারম্যান, অধ্যক্ষ, এই সকল পদে আমাদের টেকনিক্যাল ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। কোনোভাবে অকারিগরি ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া যাবে না। কোন অকারিগরি ব্যক্তি যদি এ সকল সেক্টরে নিয়োগ পায় তাহলে সে কারিগরির কোন উন্নয়ন করতে পারবে না। তার কাছে উন্নয়ন মনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্নয়ন বলতে মনে হবে বিল্ডিং রং করা। সে কখনো ওয়ার্কশপ ল্যাবের ক্ষেত্রে কোনো মনোযোগ দিতে পারবে না। আজকেও এই অকারিগরি ব্যক্তিত্বদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারা এই আন্দোলন দমন করার জন্য সন্ত্রাসী হামলা চালিয়েছে আমাদের উপর। আমরা কি সন্ত্রাসী হামলায় দমে যাব না? যতক্ষণ পর্যন্ত না এই হামলাকারী, এই নন টেকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তাদেরকে ঢাকা থেকে স্থানান্তর করা হচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বিক্ষোভ বজায় থাকবে, এই অবস্থান কর্মসূচি বজায় থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে। প্রতিনিধি মোহাম্মদ মাসফিক ইসলাম, সুবর পাটোয়ারি, কারিগরি ছাত্র বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি। এইটু মিডিয়া ভাইদেরকে ওয়েট করার অনুরোধ জানাচ্ছি। হামলার শিকার একজন আহত আমাদের মাঝে উপস্থিত হয়েছে। হামলার শিকার একজন আহত, একজন আমাদের মাঝে উপস্থিত, এখন আসছে। হামলার শিকার একজন আহত উপস্থিত হয়েছে এখানে। মিডিয়া ভাইদের বলছি, হামলার শিকার একজন আহত উপস্থিত হয়েছে, তিনি বক্তব্য রাখছেন। কেমনটা লাগে? আজকে যখন আমি শিক্ষার্থীরা 6 দফা দাবি জানিয়েছেন। এই মুহূর্তে একজন শিক্ষার্থী আহত হয়েছেন, তিনি কথা বলছেন। কিছু কুচক্রী মহলের 5 জন মানুষ কেজি গেট লেগিয়ে পরীক্ষাতে জোরপূর্বক বসানোর চেষ্টা করে এবং আমরা যখন তাদেরকে আহ্বান জানাই তখন তারা আমাকে মাথায় তিল ঘুষি মারে এবং আমার চশমা পর্যন্ত ভেঙে দেয়। তারা আমার পায়েও লাঠি দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি এই ঘটনার জন্য প্রতিবাদ জানাই এবং আমার প্রিন্সিপাল স্যারকে আমি আহ্বান জানাবো, সেজন্য আমাকে এই ক্যাম্পাস থেকে যারা আমাকে হামলা করেছে তার সুষ্ঠু বিচার করুন।
শুধুমাত্র আমাকে আহত করা হয় নাই, আমার সাথে আরো আমাদের যে সহপাঠী যারা আছে তাদের উপর হামলা করা হয়। শাসনের কালো হাত, কালো হাত। এখনো প্রাপ্তের পক্ষে যারা কুচুকরি মহল এখনো কাজ করে যাচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, তারা যেন আমাদের এই যৌক্তিক আন্দোলনে বাধা না দেয়। যদি এরপরে আবারও এই আমাদের আন্দোলনে বাধা দেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে।